আজ সকালে ঘুম থেকে উঠে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে হলো লেট হয়ে গেছিলো। আর তার নমুনা তো দেখতেই পাচ্ছ, ব্যস্ততার কাজ এরকমই হয় সব সময়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। নয়নতারাস ব্লগে সবাইকে স্বাগত। তো যাই হোক, সকালবেলায় উঠেছিলাম, সব কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম, তারপর অন্বেষাকে স্কুলের জন্য রেডি করিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দুধ বসিয়েছিলাম। রেডি করানোর পরে দুধটা বসিয়েছি ঠিকই, কিন্তু রেডি করানোর পরে আমি স্কুলে নিয়ে চলে গেছি, দুধের গ্যাসটা আর বন্ধ করতে ভুলে গেছি। তারপরে তো বাড়িতে এসে দেখি পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে, বাইরে থেকে দেখা যাচ্ছে যে এত ধোয়া উঠেছে। আর ঘরে এসে তো পুরোই একবারে, যাই হোক, মানে দুর্ঘটনা একটা ঘটে যায়নি এটাই অনেক। ছোটো মেয়ে ঘরে ছিল। তোমরা ভুলেও এরকম কোনো কাজ করো না। তো তারপরে এখানে অনেকটাই দুধ ছিল, মানে প্রায় 1 কিলোর কাছাকাছি দুধ ছিল। যাই হোক, সেটা নষ্ট হয়ে গেছে, আর তো কিছু করা যাবে না। এবার ছোটো মেয়ে উঠে খাবে, তো ভাবলাম কি করা যায়। এই যে এখানে একটু আটা মেখে নিচ্ছিলাম, ছোটো মেয়ের জন্য একটা রুটি বানিয়ে দেবো, আর হরলিক্স দিয়ে দেবো সকালবেলায়। তো এখানে আটাটা ভালো করে মেখে নিচ্ছিলাম, একটাই রুটি বানাবো সেরকম বুঝেই আটা নিলাম। তো মানে আটাটা মাখতে থাকি, তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমার রুটি বানানো হয়ে গেছে। তো আমি মানে হলো কড়াইতে দিয়েছি রুটি। গোলা রুটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেয়েরা তো একেবারে মানে খুব ভালোভাবেই খায়, ওদের খুব পছন্দ এই গোলা রুটি। আর আমারও বানাতে খুব সহজ হয়, খুব কম টাইম লাগে। তো যাই হোক, রুটিটা বানিয়ে রেখে দিলাম যাতে ঘুম থেকে উঠলে আমি খাবারটা দিতে পারি। আর এই দিকে হচ্ছে এই জানলাগুলো না সবসময় আটকানো থাকে, আর আটকিয়ে রাখতে রাখতে এই জায়গাটা যেন কেমন একটা হয়ে গেছে, গুমসুমে টাইপের। তো ভাবলাম আজকে সব জানলাগুলো খুলে দেবো, তো ওই জন্য কাপড়গুলো একটু সরিয়ে দিচ্ছিলাম। আর ওই যে ঝাঁকার মধ্যে যে চাদরটা রাখলাম ওটা কাচতে হবে, তো ওই জন্য ওটা আলাদা করে রেখে দিলাম। না হলে আমার যা ভুলো মন, আমি সব কিছু ভুলে যাই। তো সাইকেলটা একটু সরিয়ে দিলাম যাতে জানলাগুলো ভালো করে খুলে দিতে পারি। তো এই দিকে মানে মেয়েদের কত দিকে যে কাজ করতে হয়, এই দিকে কাজ করতে করতে আবার গেছি রান্না করতে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছিল ভেন্ডি আলুর সবজি, আর এদিকে ভাত তো আমার হয়ে গেছে, আর ডাল। তো এইদিকে কাজবাজ করছিলাম, ভাবছিলাম যতক্ষণ তানিশা না ওঠে শান্তিতে একটু কাজ করে নিই। ও উঠলে যা দুষ্টুমি করে, যার এরকম একটা দুষ্টু বাচ্চা আছে সেই জানে। আর এই নুনের প্যাকেটটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঢেলে রাখবো, তো টাইম হয়নি। আর এই দিকে আমার এই যে কর্তামশাই, এনার কদিন ধরেই দাঁতে যন্ত্রণায় ভুগছিল। তো আমি বললাম দাঁতটা তুলে নাও। তো এই যে আজকে দাঁত তুলে এসে এখানে বসে আছে, আর আমাকে বলছে ওয়ারিশটা বানাও। তো এই যে তার জন্য 1 বোতল জল ঢেলে নিলাম, আর এই ওয়ারিশটা গোলাবো। আর এই দিকে আমার ছোটো মেয়ে পটপট করে কথা বলছে আর বলছে আমাকে একটু দেবে, আমার খুব টেস্টি লাগে এটা। তো আমি বললাম ঠিক আছে দেবো। তারপরে দেখো ওয়ারিশটা গুলে নিচ্ছিলাম, আর ওইদিকে ওষুধ আনতে গেছিলো। তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে তোমার হাজব্যান্ডকে দেখাও, তো আজকে তোমাদের সেই ইচ্ছাটা পূরণ করব। আমার হাজব্যান্ডকে অবশ্যই দেখাবো, এই জন্য এখানে বসিয়ে নিয়েছি। দাঁড়াও আগে সে সুস্থ হোক,
সে দাঁত তুলে এসেছে, সে অতিরিক্ত দুর্বল, তার অতিরিক্ত শরীরটা খারাপ। একজন বুঝো তো যে একজন দাঁত তুলে এসেছে, দেখতে পাচ্ছ তো। তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল, এই জন্য শরীরটা আরও ভেঙে গেছে। আর এখানে ওয়ারিসটা গুলেছি, কিন্তু একটুখানি জল কম পড়েছে, তাই জন্য আবার ভরে দিলাম, না হলে ও যা ছুচি বা উনি বলবে, হয়তো ব্যথা উঠলো দাঁতে, বলবে যে হ্যাঁ তুমি কম জল দিয়েছো বলো, তাই জন্য ব্যথা উঠেছে। কী আর বলবো। তো এইদিকে আমার ছোটো মেয়েকে মানে খাওয়াতে চাইছিলাম, ও মানে আমি খাওয়ালে খাবে না, মানে ও নিজে খাবে একা একা। যাই হোক, ওদেরকে ওইগুলো দিয়ে এসে আমি এইদিকে দেখো আবার ভাত উপর করতে এসেছি। মনে পড়েছে যে ওইদিকে ভাতটা রেখে এসেছি, উপর করিনি, তো ভাতটা নষ্ট হয়ে যাবে। চারিদিকে চোখ রাখতে হয়, চোখ কান খোলা রাখতে হয়, 10টা হাত রাখতে হয়, যাতে সব কাজ করতে পারি। তো এদিকে ভাতটা উপর দিয়ে আবার ওইদিকে তরকারিটা নেড়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার বর বলছিল তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, ওষুধ খাবো ওষুধ খাবো। তো যাই হোক, এদিকে তরকারিটা নাড়ানাড়ি করে আবার চলে গেছি হলো মিক্সার চালাতে, সর্ষেটা আর কি বাটবো। তো এই যে মিক্সারটা দেবো। আর এই মিক্সারটা না খুব ভয় লাগে, দেখো ওই যে ওইখানকার তারটা খুলে গেছে, তো একবার না 3-4বার শর্ট খেয়েছি, যার জন্য আমার খুব ভয় লাগে। তো পুরো সুইচ টুইচ বন্ধ করে তারপরে দিই। এই যে মিক্সারটা চালিয়ে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার শিলনোড়াতে বাটতে একদম ভালো লাগে না মশলাপাতি। তো এখানে আমার আর কি হয়ে গেল মশলা টশলা বাটা। তারপরে আবার চলে গেলাম দৌড়াদৌড়ি করতে করতে রান্নার কাছে। তো রান্না দেখি কত দূর, ভাজাভুজি এই যে প্রায় ভাজাটা হয়ে গেছে। তারপরে আবার চলে এলাম তরকারিটা কমপ্লিট করে, এই যে এখানে টেবিলে, খাবার টেবিলে। তো এবার ভাত বাড়বো। আর ওই যে আমার হাজব্যান্ড যে দাঁত তুলে এসেছে, ওনারা আবার ডাক্তারে খেতে বলেছে একদম মানে নরম করা ভাত আর ঠান্ডা ভাত, মানে একদম গরম ভাত আজকে খাওয়া যাবে না। তো যাই হোক, ওই জন্য ভাতটা ঠান্ডা করতে দিলাম। আর ওইদিকে আমার মেয়ের সঙ্গে একটা বাচ্চা খেলতে এসেছে, তো ওরা দুজন খেলছিল, খুব দুষ্টুমি করছিল। আমি আবার রান্নাঘরে চলে গেছি। আমি শুধু রান্নাঘর আর ঘর রান্নাঘর রান্নাঘর এরকমই করি, শুধু এদিক দৌড়াই ওদিক দৌড়াই। তারপরে দেখো আর একটা তরকারি নিয়ে এলাম, এটা হলো আলুর তরকারি, আর হলো ভেন্ডি আলু সবজি, ডাল। আমি ডাল খাই না, আমার ডালটা একদম পছন্দ নয়। তো চেখে দেখছিলাম যে আসলেই নুন ঝাল সব ঠিক আছে নাকি, না হলে তো বর বলবে নুন দাওনি, ঝাল দাওনি। এইদিকে এই যে তরকারি হয়ে গেছে, তরকারিটা নামানোর ব্যবস্থা করব। তো এদিকে তরকারিটা নামিয়ে নিলাম, আবার দৌড়াতে চলে আসবো টেবিলের কাছে খাবারটা নিয়ে, দিয়ে বরের জন্য ভালো করে চটকে খাবারটাকে মাখাতে হবে, যাতে একদম নরম হয়ে যায় খাবারটা। তো গরম ভাত একদমই মাখতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। মেখে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে ভাতটা মেখে নিয়ে আমি চলে এসেছি, আর আমার বর এখানে একটু রেস্ট করছিল, তো আমি বললাম খেয়ে নাও। তো আমি খাইয়ে দিচ্ছিলাম, প্রায় খাইয়ে দিই, আজকে বলে না, মানে মাঝে মাঝেই খাইয়ে দিই। আবার এটা ভেবো না যে শুধু আমিই খাইয়ে দিই, সেও আমাকে খাইয়ে দেয় আমার শরীর খারাপের টাইমে। তো এটাই তো ভালোবাসা, আসল ভালোবাসা হচ্ছে এটাই, তাই না? তো বন্ধুরা, খাইয়ে দাইয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। খাওয়ার টাইমে একদম বকবক করবো না।
আমার বরাবর খাওয়ার টাইমে একদম বকবক পছন্দ করে না। আর এরকম মাঝে মাঝে বরকে খাইয়ে দেবে, তাহলে ভালোবাসা বাড়বে। আর মানে বররাও বউদেরকে খাইয়ে দেবে, তাহলেও ভালোবাসা বাড়বে। এইদিকে তো আমার বরকে খাইয়ে দাইয়ে নিলাম, এবার তো আমরা খাওয়া দাওয়া করবো নাকি, আমাদেরও তো খিদে পেয়েছে তাই না। ছোটো মেয়ে বলছিল আজকে আমি একাই ভাত খাবো, একা হাত দিয়ে। তো আমি বললাম ঠিক আছে, একাই খাও। ও যখন একা খেতে চাইছে ওকে একাই খেতে দেবো, যেটুকু খেতে পারবে খাক, তারপরে আমি খাইয়ে দেবো। তো এইদিকে এই যে উনি একা একা খাচ্ছিলেন, আর আমি যেই সবজি নিয়েছি, আমিও তো ভাত বেড়ে নিয়েছি, খাবো, আমারও খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর হাজব্যান্ড যাবে বড় মেয়েকে আনতে স্কুল থেকে। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছে, ও বলছিল আমাকে একটু তরকারি দাও, তো ওকেও দিলাম। এটা যেহেতু ঝাল হয়েছে ও খেতে পারবে না। তো এই তো খেতে বসে গেছি ছোটো মেয়ে আর আমি। ও তো খাচ্ছিল শুধু আলু আর ডালটা বেছে বেছে খাচ্ছিল। আমি বললাম খাবে ভেন্ডি, বললো না। তো তারপরে ও তো একা একা খাচ্ছিল, মেখে খাচ্ছিল না। আমি বললাম শোনো মেখে দেবো তোমাকে, দিয়ে বললো দাও, দিয়ে যে একটুখানি মেখে দিয়েছে আর রেগে গেছে। ও তো আর ওই ভাত একা একা খায়নি, পরে আমি অনেক কষ্টে ওকে খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই।